দেখুন, সবার প্রথমেই আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, সামনেই তো বিধানসভা নির্বাচন। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতন করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী শক্তি এখনো পর্যন্ত দাঁড়িয়ে বিজেপি এবং সেই গেরুয়া ব্রিগেড, তারাও ধীরে ধীরে এই নির্বাচনকে সামনে রেখে ঘর গোছানোর কাজ আরও বেশিভাবে ত্বরান্বিত করবার চেষ্টা করছে। কিন্তু পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে, আর সেই পরিবর্তনের ডাক দিয়েই পরিবর্তন রথযাত্রার আয়োজন এবং ভাবনা চিন্তা গেরুয়া শিবিরে। আজ ঠিক 11টার সময় উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সল্টলেকে, এবং সেই বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। কলিঙ্গ অঙ্গর পর বঙ্গ জয় লক্ষ্য বিজেপির। 2021-এর বিধানসভা নির্বাচনের মতো এবারও বাংলায় দৌড়াবে বিজেপির পরিবর্তনের রথ। মঙ্গলবারই বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব। বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। রাজ্যের শীর্ষ নেতৃত্বের সাথে কেন্দ্রীয় নেতৃত্বেরও বৈঠক হয়েছে, এবং বিষয় নিয়ে কিন্তু আজও ফের একটি বৈঠক রয়েছে। রথযাত্রা হবে, তার যে চূড়ান্ত রূপরেখা, সেই চূড়ান্ত রূপরেখা কিন্তু তৈরি করবে বঙ্গ বিজেপি। দোলযাত্রার পরই জনসংযোগ বাড়াতে বিধানসভা কেন্দ্র ভিত্তিক রথ বের করার পরিকল্পনা বিজেপির। মার্চের প্রথম সপ্তাহ থেকে যাত্রা, একাধিক রথযাত্রার সম্ভাবনা। প্রত্যেক যাত্রার দায়িত্বে 16 জন। বৈঠকে দিনক্ষণ ও রুট নিয়ে আলোচনা। 294টি বিধানসভা ঘুরে কলকাতায় রথ। রথের শেষ দিনে থাকবেন নরেন্দ্র মোদী। সেই প্রতিটি যে রথযাত্রা হবে সেখানে থাকবেন জেলা বা রাজ্য স্তরের নেতৃত্বরা, থাকবেন এমপি এবং এমএলএরাও। 21 সালে বিধানসভা নির্বাচনের নিরিখে যে সমস্ত বিধানসভায় ভালো ফল হয়েছিল, সেই সমস্ত এলাকাগুলোকে কিন্তু এই রথযাত্রায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 2021-এর বিধানসভা ভোট হোক বা 2019-এর লোকসভা ভোট, বিজেপির পরিবর্তন যাত্রা ধাক্কা খেয়েছিল ঘাসপুর শিবির। আর এবার ভোটে এসআইআর নিয়ে ভয় রয়েছে তৃণমূল। বিজেপি রথযাত্রায় তৃণমূলের সুখের সংসারে ফের আগুন লাগলো বলে রিপাবলিক বাংলা। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। আজ উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের দিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। আমার সঙ্গে আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। একদিকে অনুপম রয়েছে, অন্যদিকে মেঘাও রয়েছে। আমি একটু কথা বলবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো, কারণ বিজেপির তরফ থেকে একাধিক কর্মসূচি যেমন নেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি আরও একগুচ্ছ প্রকল্পেরও ভাবনা চিন্তা করা হচ্ছে। সবার প্রথমে আমি মেঘা তোমার সঙ্গে কথা বলি। 11টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়, এবং বৈঠক শুরু হওয়ার কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্যাটাস কি রয়েছে? একেবারে দেখো, বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। সল্টলেকে একটি হোটেলে আজকে বৈঠক হতে চলেছে পরিবর্তন রথযাত্রা প্রকল্প। আমি একটু সরাসরি কথা বলবো, আমার সঙ্গে অর্চনা মজুমদার তিনি রয়েছেন। আমি দিদির কাছে যাই। দিদি, আজকে এই বৈঠক হতে চলেছে, বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা আজকে থাকছেন। দোলযাত্রার পরের দিন থেকে মূলত এই রথযাত্রা হবে। জনসংযোগ তো হবেই, পাশাপাশি সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছে যাবেন, কারণ পশ্চিমবঙ্গের যা এই মুহূর্তের পরিস্থিতি, জনসংযোগ করে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, জনসংযোগ তো হবেই। সনাতনীরা রথযাত্রায় আসবে না দোলের পরের দিন থেকে, এটা হতে পারে না। আমরা অতীতেও দেখেছি, যখনই আমরা রথযাত্রা বা এই জাতীয় কোনো আমাদের বিজেপির পক্ষ থেকে কোনো কার্যক্রম নেওয়া হয়, সেখানে ভীষণভাবে গ্রাম বাংলায় তার প্রভাব পড়ে এবং মানুষ স্বতঃপ্রণোদিতভাবে সেখানে যোগদান করে। সেই জায়গার চেয়ে বড় কথা, আজকের দিনে আজকের পশ্চিমবঙ্গে যেভাবে আমরা দেনায় লুপ্ত হয়ে যাচ্ছি, আর একটার পর একটা এই দান অনুদান এবং খেলা মেলা এইসবের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ নিঃস্ব হয়ে যাচ্ছে। বাংলার যুবকেরা আজকে কি পরিমাণ বেকার, সেটা আজকে আপনি ওই যুবশ্রী না যুব সাথী বেরিয়েছে, ওখানে লাইন দেখুন। আর কিভাবে অ্যাপিসমেন্ট চলছে, কিভাবে কোনো ফান্ড অ্যালোকেশন নেই, ভোট টার্গেট করে শুধুমাত্র ভোটের জন্য মানুষকে ভুলিয়ে ভোটটা নিয়ে নেওয়া। তার থেকে আমাদের যে আত্মনির্ভরতা,
পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মানুষের উন্নয়ন এবং পশ্চিমবঙ্গকে দায় মুক্ত করে আগামী দিনে একটা সোনার বাংলা করার যে সেই জায়গায় আমাদের পাবলিকের সঙ্গে মানুষের সঙ্গে একটা সংযোগ। বিধানসভা ভিত্তিক হওয়ার কথা রয়েছে, শুধু কি 10টি জায়গায় এই সংযোগ হবে, জনসংযোগ হবে, নাকি কোন কোন জায়গায় এখনো পর্যন্ত হবে জানা গিয়েছে? না এই পুরো বাংলা জুড়ে আমাদের টার্গেট। কোন বিধানসভায় কি হবে আজকের মিটিংয়ে বড় নেতারা যারা আছেন দায়িত্বে তারা ঠিক করে আমাদের জানাবেন, আমরা সেরকমভাবে কাজ করব। মানে 294টি জায়গাতে আপনারা পৌঁছে যাবেন? আর দল পৌঁছাক না পৌঁছাক, রথ পৌঁছাক না পৌঁছাক, মানুষ পৌঁছে যাবে, মানুষের মন পৌঁছে যাবে, সেটা কখনো। কারণ তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা। কারণ নীতিগতভাবে এবং যা করেছে তারা, তারপরে তারা যতই যুবসাথী দিক আর লক্ষ্মীর ভাণ্ডার দিক, পশ্চিমবাংলার মানুষ জেগে উঠেছে, সনাতনীরা জেগে উঠেছে। তারা বুঝে গেছে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে, পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখতে গেলে আমাদের এগুলো পরিবর্তন সম্ভব হবে। বেশ, ধন্যবাদ দিদি। অর্থাৎ আজকের এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বৈঠকের পরে কিন্তু স্পষ্ট করে জানা যাবে বিধানসভা ভিত্তিক কোন কোন জায়গায় তারা পৌঁছে যাবেন। অর্থাৎ অর্চনা মজুমদার তিনি ইতিমধ্যে এসেছেন, তিনি বললেন যে বিজেপির শীর্ষ নেতৃত্বদের আলোচনা হবে। ভূপেন্দ্র যাদব তিনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং তারপর এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিজেপি বিধায়করা তারা এসে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণ আগে জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা তারাও এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর বৈঠক শুরু হবে। বলা যায় মেগা হাই ভোল্টেজ এই বৈঠক, এবং সেই বৈঠকের দিকে প্রতি মুহূর্তে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তার পাশাপাশি সেখান থেকে আসা ব্রেকিং খবরও সবার প্রথম আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবো সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রা প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে, আপনারা অপেক্ষা করুন। তার আগে আমরা 9টি বিভাগ যে আমাদের আছে, 9টি বিভাগে 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আপনাদেরকে এটাও জানাই 9টি জায়গায় এই পরিবর্তন রথযাত্রার ভাবনা ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে। 9টি জায়গা স্পেসিফিক করা হয়েছে এবং সেই জায়গাগুলোর দিকেও কিন্তু বিশেষ নজর রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।